নমস্কার নমস্কার আমি তনা এবং আজকে আমি তোমাদের সামনে যে অ্যাক্টটি নিয়ে চলে এসেছি সেই অ্যাক্ট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন 2009। ঠিক আছে, তো চলো প্রথমে একটা সংক্ষিপ্ত বলি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কী জন্য তৈরি হয়েছে। এটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য অর্থাৎ শিশুদের জন্য হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু এটা প্রচলিত হয়েছে। ওকে, মানে এটাকে প্রচলন করা হয়েছে এবং এই আইনের নাম হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। ঠিক আছে, আর সংবিধানের অনুচ্ছেদ কি আর্টিকেল 21A, সংবিধানের 86তম সংশোধনী 2002-তে কিন্তু এটা সংশোধন করা হয়েছে। ঠিক আছে, এবং এই আরটি আইন পাস কখন হয়েছে 26শে আগস্ট 2009-তে এবং এটি কার্যকরী কখন হয়েছে, কার্যকরী হয়েছে 1 এপ্রিল 2010। অর্থাৎ এই আরটি অ্যাক্ট আইন কিন্তু পাস হয় 26শে আগস্ট 2009। এটা কিন্তু মনে রাখার বিষয়। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু খুব আসে এগুলো যে আরটি আইন পাস কবে হয়েছিল 26শে আগস্ট 2009 এবং কার্যকরী হয় 1 এপ্রিল 2010। ঠিক আছে, কত বছর থেকে কত বছর, 6 থেকে 14 বছর। ওকে, আর দেখো এই আরটি অ্যাক্টের বৈশিষ্ট্য কি। আরটি অ্যাক্টের বৈশিষ্ট্য হলো 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং পড়াশোনা চলাকালীন কোনো ক্যাপিটেশন ফি অথবা স্ক্রিনিং টেস্ট নেওয়া যাবে না। অর্থাৎ যে ভর্তির জন্য যে একটা টাকা নেওয়া হয় না বেসরকারি স্কুলগুলোতে, কিন্তু সেগুলো কিন্তু নেওয়া যাবে না এবং হচ্ছে সেগুলো সরকারি স্কুলে নেওয়া যাবে না। সরকারি স্কুলে পুরো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ওকে, আর হচ্ছে দেখো এখানে বেসরকারি যে বেসরকারি স্কুলে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য মানে যারা পিছিয়ে আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 25% কিন্তু আসন সংরক্ষিত করা রয়েছে। ওকে, আর দেখো এখানে নির্ধারিত পিপল টিচার রেশিও অর্থাৎ 30 জন ছাত্রছাত্রী পিছু একজন টিচার কিন্তু থাকতে হবে। মানে একটা শ্রেণীকক্ষে যদি 30 জন ছাত্রছাত্রী থাকে তাদের জন্য কিন্তু একজন টিচার বরাদ্দ। ঠিক আছে, এবার দেখো শিশুদের শারীরিক শাস্তি ও মানসিক হয়রানি করা যাবে না, যেটা আমাদের সময় কি হতো। আমার একটা টিচার ছিল মনে আছে প্রাথমিক স্কুলে, আমি তার নাম বলবো না, মানে এরকমভাবে পেন ঢুকাবে আঙুলের ভিতরে, ঠিক আছে, ঢুকিয়ে এরকমভাবে ধরে এরকমভাবে মোড়া দেবে। কত যে মোড়া খেয়েছি ভগবান, আমি তাই ভাবি। কিন্তু হয়তো মানে তাদের জন্যই হয়তো কিছু শিখতে পেরেছি, এটাও ঠিক, তাই না? তো দেখো শিশুদের শারীরিক শাস্তি ও মানসিক হয়রানি কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ, বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা। প্রশিক্ষিত শিক্ষক মানে কি, যারা হচ্ছে প্রাথমিকে তাদের জন্য ডিএলএড, আর যারা উচ্চ প্রাথমিক কিংবা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য হচ্ছে বিএড। ওকে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হবে, অর্থাৎ এসএমসি গঠন করতে হবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর এই দেখো আরটিতে 2020-তে নো ডিটেনশন পলিসি, অর্থাৎ কাউকে কিন্তু বর্জন করা যাবে না, অর্থাৎ ফেল করানো যাবে না। কত থেকে কত, 8ম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি, সেটা কিন্তু 2020-তে রয়েছে। ঠিক আছে, 2020-তে, এটা কিন্তু পুরো রিসেন্ট, এটা কিন্তু পরীক্ষায় পড়বে যে 2020-তে নো ডিটেনশন পলিসি মানে 8ম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি। অর্থাৎ 2019 সালে সংশোধনের পর রাজ্য চাইলে 5th থেকে 8ম শ্রেণী পর্যন্ত পুনর্পরীক্ষা অথবা প্রয়োজন হলে ফেল করাতে পারে। মানে কি, 2019-এ একটা সংশোধন হয়েছিল, সেখানে রাজ্যে বলা হয়েছে যে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে পুনর্পরীক্ষা অথবা ফেল কিন্তু স্কুল চাইলে করাতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এবার বলো তোমাদের আরটি অ্যাক্ট 2009 এই সম্পর্কে যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।
এবং আমি কিন্তু অবশ্যই নেট সেটের জন্য এবং এসএলএসটির জন্য যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি আগে নিয়ে আসবো এই ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। ওকে।